নমস্কার, হুগলির আজকের পক্ষ থেকে সকলকে চতুর্থী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অটো টোটো চলাচলে কড়া নির্দেশ চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে। প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়াল ভাঙন গঙ্গায়, আতঙ্কিত শ্রীরামপুরবাসী। এখন আসছি বিস্তারিত খবরে। সম্প্রতি টোটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে নড়ে চড়ে বসেছে চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগ। আজ অটো এবং টোটো চালকদের নিয়ে নিয়ম মেনে চলাচল এবং সতর্কবার্তা অবলম্বন সম্পর্কিত বিশেষ বৈঠক ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউয়ের। প্রাণ যাওয়ার পর অটো টোটো চালকদের নিয়ে বৈঠক চুঁচুড়ায়। বুধবার সাত সকালে চুঁচুড়ার হুগলি মোড়ের কাছে জিটি রোডে টোটোর ধাক্কায় প্রাণ গিয়েছে বছর 50-এর কালু সোনা দেবনাথের। ঘটনায় শহরে ফের টোটোর দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার তড়িঘড়ি অটো টোটো চালকদের ডেকে অবিলম্বে সতর্ক হওয়ার কড়া বার্তা দিল চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগ। এদিন পিপুলপাতি ট্রাফিক অফিসে আয়োজিত ওই বৈঠকে ট্রাফিক ইন্সপেক্টর অর্থাৎ টিআই মানদাতা সাউকে বলতে শোনা যায়, এখনই সতর্ক হলে হন, ট্রাফিক নিয়ম মানুন, না হলে আজ রাত থেকেই বুঝবেন আইন কাকে বলে। অন্যান্য শহরের মতো চুঁচুড়াতেও টোটোর বিরুদ্ধে মানুষের অভিযোগ কম নেই। বিশেষ করে ইন্ডিকেটরের অর্থাৎ দিক নির্দেশনার আলো না জ্বেলে যে কোনো দিকে ঘুরে যাওয়া, অতিরিক্ত গতিবেগে ছোটা, লুকিং গ্লাসে নজর না রাখা, রাতে হেডলাইট বন্ধ করে রাখার মতো একগুচ্ছ অভিযোগ রয়েছে। সেসব নিয়ে সতর্ক করা হয় চালকদের। এদিনের বৈঠকে পুজোর দিনগুলিতে থাকা বিশেষ নিয়মাবলী সম্পর্কেও সকলকে অবগত করানো হয়। পাশাপাশি পুজোয় নো এন্ট্রি মানার জন্য সকলকে কড়া বার্তা দেওয়া হয়। তবে বেশিরভাগ সময়টাই কালু সোনার মৃত্যুর প্রসঙ্গ টেনে চালকদের শুধরে যাওয়ার বার্তা দেওয়ার জন্য ব্যয় হয়। আমরা 5 জন যাবো, ছেড়ে দেবো, এইসব কিন্তু কেউ করতে আসবেন না। আর একদম স্ট্রিক্ট অ্যাকশন হবে। আপনার তার ফল আজকে রাত থেকেই আপনারা পেয়ে যাবেন। তো যে কি এখানে যাওয়া যাবে না, এই রাস্তায় আপনার টোটো অ্যালাউ নেই, অটো অ্যালাউ নেই, ফোর অ্যালাউ নেই, সেই জায়গায় কিন্তু আপনারা কথা শুনবেন। যে একটা কৃষি গাড়ি থাকবে বা সিভিক গাড়ি থাকবে, তার কথাটা মানবেন, তার সাথে বচসা করবেন না। আমি ইদানি একটা খুব বড় ট্রেন দেখেছি, দেখি মানে একজন টোটো আরোহী যাচ্ছেন বা অটো আরোহী যাচ্ছেন, সে তার কিছু প্যাসেঞ্জারকে বসিয়েছেন। টোটো আরোহী আর অটো আরোহী বচসা করছে না, কিন্তু প্যাসেঞ্জার বচসা করছে, আর তাকে কিন্তু আপনারা এন্টারটেন করছেন। সেটা কিন্তু করবেন না। লাইট জ্বালাবে না। দেখবে ফাঁকা রাস্তা আছে, অন্ধকারের মধ্যে কিছু গাড়ি চালাচ্ছে, লাইট জ্বালাচ্ছে না, সামনে প্যাসেঞ্জার গাড়ি করছে। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে রাজ্যের সমস্ত টোটোর গায়ে কিউআর কোড লাগিয়ে সরকারি খাতায় নথিভুক্ত করা হবে। এরপরই টোটোগুলিকে নির্দিষ্ট নীতির মধ্যে দিয়ে শৃঙ্খলার মধ্যে আনা হবে। আমরা ইতিমধ্যে টোটো নিয়ন্ত্রণ করার পদক্ষেপে চূড়ান্ত জায়গায় পৌঁছেছি। আপনারা দেখতে পাবেন এই অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই বাংলার যত টোটো আছে সেই টোটোগুলোকে আমরা রেজিস্টার করব কিউআর কোড সহ স্টিকার মেরে। আমরা টোটোগুলোকে চিহ্নিতকরণ করব এবং রাজ্য সরকারের কাছে সেগুলোকে রেজিস্টার করব। তারপর টোটোগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আমরা নিয়ে আসব, যেখানে ট্রাফিক পুলিশ থাকবে, মিউনিসিপ্যালিটি থাকবে, টোটো ইউনিয়ন থাকবে। টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাল ভর্তি কন্টেনারে আগুন, কোনো মতে প্রাণে বাঁচে চালক এবং খালাসি। পুলিশের সহযোগিতা এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শ্রীরামপুর পেয়ারাপুর দিল্লি রোডে চাল ভর্তি কন্টেনারে আগুন। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল কন্টেনারটি। গাড়ির চলন্ত অবস্থাতেই পেছনের চাকায় আগুন লক্ষ্য করেন ড্রাইভার। এরপরই পেয়ারাপুরের কাছে গাড়ি থামিয়ে নেমে যায় ড্রাইভার ও খালাসি। এরপর আগুন বড় আকার ধারণ করে। সেখান থেকেই যাচ্ছিল স্থানীয় থানার একটি মোবাইল ভ্যান। এরপর পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
যদিও কত টাকার কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। হ্যাঁ, দেখলাম যে আমি ওদিক থেকে আসছিলাম, দেখলাম অনেকটা দূর থেকেই গাড়িটা আগুন লেগে আসছিল। তো পিছনের চাকায় মোটামুটি আগুন লেগেছিল। আস্তে আস্তে এই জায়গাটা এসে দাঁড়ালো এবং ওই ড্রাইভারটা নেমে একটু দূরে গেল, তারপরেই ধাউ ধাউ করে আগুন লাগতে শুরু করলো। অনেকক্ষণ মানে তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে পেট্রোলিং পুলিশ থাকে তারা দেখলো এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার পর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর এসে এই আগুন নেভানোর কাজ শুরু করলো। এই আমাদের পিয়াপুর দিল্লি রোডের এখানে একটা চালের কন্টেনারে গাড়িতে আগুন লেগেছিল। ওটা দেখেই আমরা এখানে এলাম যে গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রশাসনিকরা এখন সব কাজ করছে এখন, ঠিক আছে। তো হ্যাঁ, আগুনটা অনেকটাই বড় হয়ে লেগে গিয়েছিল, এখন সব নিয়ন্ত্রণে এসছে সব কিছু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিপজ্জনক দুর্ঘটনার কবলে অ্যাসিড ভর্তি একটি ট্রাক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে আহত ট্রাকের চালক। ঘটনাটি দাঁতপুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ে। বিপজ্জনক দুর্ঘটনার কবলে অ্যাসিড ভর্তি ট্রাক দাঁতপুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েতে। আজ ভোরবেলায় একটি অ্যাসিড ভর্তি ট্রাক পাঞ্জাব থেকে কলকাতা আসার পথে হুগলির দাঁতপুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় আহত হন চালক। ঘটনাস্থলে দাঁতপুর থানার পুলিশ পৌঁছানোর পর চালককে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চালক ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রাকে 160 ড্রাম অ্যাসিড ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁতপুর থানার পুলিশ এই অ্যাসিডের ড্রামগুলি সরানোর জন্য কোনো সহযোগিতা পাচ্ছিলেন না, ফলে সমস্যায় পড়েন তারা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকদের একাংশের বক্তব্য, যেহেতু এই ড্রামগুলিতে অ্যাসিড ছিল তার জন্য কোনো লোকজন সরানোর কাজে হাত লাগাতে চাইছিলেন না। इधर सुबह चले थे ये टूल से। हाँ, या टूल नहीं है जो पीछे, वहाँ से चले थे 4 बजे। अच्छा, यहाँ 4:30 बजे आके गाड़ी जा रहा था दोनों एक साथ में। अच्छा, उस साइड जो गाड़ी था ना, उस गाड़ी ने मालूम नहीं गाड़ी रोकना था क्या करना था, उसने एकदम इधर किया गाड़ी को। अच्छा, जब एकदम इधर किया तो गाड़ी मैंने इधर किया, वो चला गया तो गाड़ी अपना इधर आ गया, नीचे आ गया। अच्छा, कहाँ का चोट आया? चोट तो मेरे को खाली यहाँ पीछे में आया था। डॉक्टर दिखाया? हाँ, डॉक्टर दिखाए थे सरकारी हॉस्पिटल में, यहाँ से 25-30 किलोमीटर। ये सामान क्या है? केमिकल है ये एसिड है। हाँ, ये कितना टैंक है? ये 135 ड्रम है। हाँ, ये जाने वाला कहाँ था? ये कोलकाता में, हावड़ा में। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের দিতে হবে টেট। সম্প্রতি জারি হওয়া সুপ্রিম কোর্টের এমনই নির্দেশে প্রতিবাদে সরব প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা। এরই জেরে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে ডিআই অফিসে প্রদান করা হলো বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ডেপুটেশন। ডিআই কে ডেপুটেশন দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 2012 সালের আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা দিতে হবে। পাশাপাশি যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 5 বছর পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে তাদেরকে দিতে হবে না টেট, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এতেই দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। এরপরেই প্রতিবাদে সরব হয়েছে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে এদিন ডিআই এর কাছে ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়। এই সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয় চুঁচুড়ায় ডিআই অফিসে। সেখানেই তারা তাদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকে। পাশাপাশি একদল প্রতিনিধি ডিআই এর কাছে গিয়ে তারা স্মারকলিপি প্রদান করে। তাদের দাবি অবিলম্বে শিক্ষা দপ্তরকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের হুগলি জেলার তরফ থেকে আজকে শুধু হুগলি জেলা কেন সারা পশ্চিমবঙ্গে আমরা ডিআইদেরকে ডেপুটেশন দিচ্ছি একই দিনে। গতকাল কিছু জেলাতে দেওয়া হয়েছে, আজকে সমস্ত জেলাতে দেওয়া হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত বলেননি পরীক্ষা কবার নেবেন বা কবে নেবেন। ধুম করে দেখা গেল নভেম্বর মাসে বললেন টেট পরীক্ষা নেব। ইন সার্ভিস যারা টেট আছেন, তাহলে ইন সার্ভিস টেট নিতে গেলে তাদের একটা প্রিপারেশনের দরকার আছে, সেই প্রিপারেশন তারা পাচ্ছে না। অন্যান্য রাজ্য যেভাবে কর্মচারীদের কাছে নেমে এসেছেন, উত্তরপ্রদেশ দেখুন, হিমাচল প্রদেশ দেখুন, আমরা সমস্ত রাজ্যের ভারতবর্ষে যতগুলো অঙ্গরাজ্য আছে এবং তাদের যে সমস্ত শিক্ষক সংগঠন আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে তারা যা সহযোগিতা পাচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বসে সরকারের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা
প্রত্যেকটা ডিআই অফিসে আজকে সারা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আমরা দিচ্ছি ডেপুটেশন যে এটার সিস্টেমটা কি হবে, আমাদের সবাই সর্বসমক্ষে পরীক্ষা কিভাবে দিতে হবে সেগুলো প্রকাশ করা হোক। আর এটাও ঠিক যে যখন সুপ্রিম কোর্টে রায় দেওয়া হয় সেই রায়টা কিসের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছিল? এনসিটির একটা ভুল সাবমিশনের জন্য। তার দায় এনসিটি কেন নেবে না, তার জন্য এনসিটি কেন নেবে না, এবং সেইটার জন্য আমাদের প্রত্যেকটা রাজ্য সেই কোর্টে সুপ্রিম কোর্টে যে বিচার প্রক্রিয়াটা চলছিল সেখানে পাঠিয়েছিল প্রত্যেকটা অঙ্গরাজ্য ভারতবর্ষে। তো সেই অঙ্গরাজ্যগুলো তখন কেন প্রতিবাদ করেনি? তারা কি সবাই চেয়েছিল শিক্ষাটা বেসরকারীকরণ হয়ে যাক? এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো রকমভাবে সহযোগিতা আমরা পাচ্ছি না। সেই পার্টি তারা যারা ছিল তাদের আমরা সহযোগিতা করতে প্রস্তুত, তারা যদি আমাদের হয়ে লড়াইটা করে, নয়তো আমরা নিজেরা আইনি পথ আমরা বেছে নেব। আমরা আইনি পথেই যাব, আমরা লড়াই করব, দরকারে রাজপথে নামবো, আমাদের সমস্ত কিছু আমরা প্রস্তুত আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়াল ভাঙন গঙ্গায়, আতঙ্কিত শ্রীরামপুরবাসী। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোর, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি।
তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুঁচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি, ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রাকৃতিক দুর্যোগের জেরে শ্রীরামপুরের সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারের বহু জায়গায় ভয়াল ভাঙন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত শ্রীরামপুরবাসী। শ্রীরামপুরে গঙ্গায় ভয়াল ভাঙন, আতঙ্কে নেহেরুনগর কলোনি। বলা করার মতো না হলেও শ্রীরামপুর শহরে গঙ্গার ভাঙন নিয়ে বরাবরই আশঙ্কা ছিল। সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার ধারে বহু জায়গায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগেই। চলতি বছরে অতিবৃষ্টির জেরে সেই আশঙ্কা আরো প্রবল হয়ে ওঠে। আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহেরুনগর কলোনিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই গঙ্গার ধারে চাপ বাড়ছিল। অবশেষে গঙ্গার ধারে গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল ধরে যায়। ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার বড় অংশ বসে গেছে গঙ্গার দিকে। স্থানীয়দের মতে যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে। আর যদি তা ঘটে তবে সরাসরি বিপদের মুখে পড়বে পুরসভার 18 নম্বর ওয়ার্ড। কারণ সেই রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকবে আবাসিক এলাকায়। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের বক্তব্য, বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে। তাই অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। স্থানীয়দের কথায় শুধু নেহেরুনগর নয়, ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে। সমস্যা এটা কিন্তু খুব খারাপ সমস্যায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ এই সমস্যাটা বহুদিন আগে এটা যখন তৈরি হয় তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল কেষ্ট মুখার্জি। আচ্ছা, তখন আমরা এখানে একটা খেলা চলছিল, ওই জন্য এটা তৈরি করা হয়েছে। তবে বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্যই এই অবস্থা। এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে,
এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে এবং উইন্ডেড হতে পারে। আপনাদের এখানে বসবাস প্রাণহানির আশঙ্কাও আছে? হ্যাঁ আছে, যদি ওই আমরা ওখানে বসে আড্ডা মারি, ওটা পড়ে গেলে আমরা পড়ে যাবো, গঙ্গায় পড়ে যাবো। কি চাইছেন? আমরা চাইছি এটাকে খুব ভালোভাবে তৈরি করা হোক। এটা ফাটাটা অনেকদিন ধরে ছিল, ছোট বড় হয়ে গেছে, কদিন বর্ষাও বড় হয়ে গেছে। বলা হয়েছে ফাটাটা আমরা দেখছি, এই যে দেখুন পাইছে ফাটাটা এরকম ছিল আর কি। রিপেয়ার করা হয় না? রিপেয়ার তো 2-4 বছরের মধ্যে হয়নি। আস্তে আস্তে তো ফাটন বাড়ছে। হ্যাঁ বাড়ছে তো, প্রত্যেক বছরই বাড়ছে। এই যে দেখুন এই যে চেয়ারগুলো, এই ফটোতে তুলে নিই। এই গঙ্গা ভাঙনে আমরা বিরাট আতঙ্কে আছি। কাছাকাছি ট্যাঙ্কিটা রয়েছে, এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে অনেক ক্ষতি হবে এবং অনেক লোক মারা যেতে পারে। অতএব এইটা সরকারের উচিত এটা খুব তাড়াতাড়ি এটা একটা রিকভারি করা। হ্যাঁ, আমাদের এখানে গঙ্গার কি অবস্থা আপনারা সেগুলো ছবি দেখতে পাচ্ছেন। আমাদের এটা যে মেন রাস্তা, আমাদের এখানে যে মেন রাস্তা এটা আমাদের এটা এই এখন দুর্গা পূজা হবে সামনে। হ্যাঁ, এখান থেকে কত লোক আসা যাওয়া করবে, কত কিছু হবে। এবার কি ওইখানে পুজো ঠাকুর ওইখানে আপনার ঠাকুর ভাসান হয় ওই ঘাটটার মধ্যে। ওই ঘাটের অবস্থা খুবই খারাপ, লোক মারা গেলে এখানে চান ফান করে। কতটা আতঙ্কে আছেন? আমরা তো আতঙ্ক তো বটেই, আলু যে কত আতঙ্কের মধ্যে আমাদের পড়তে হবে সেটা আমরা নিজেরা আমরা কল্পনা করতে পারছি না। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, শ্রীরামপুর গঙ্গা ভাঙন নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে। দেখুন, এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। এটা একদম বাস্তব সত্য কথা যে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসন তৎপর আছে। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এসডিও সাহেব, ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের সকল জনপ্রতিনিধি, আমাদের মাননীয় এমপি সাহেব দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন, তার ডিপিআরও রেডি হয়েছে। কিন্তু যেভাবে গঙ্গার পাড়গুলো ভাঙন ধরছে আমরা খুব আতঙ্কিত। ইরিগেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। কেন কদিন আগেই সিদ্ধেশ্বরীতলার ভাঙন ধরেছিল এবং আজকে এই নেহেরুনগর কলোনিতে যে ভাঙন আপনারা ছবি দেখিয়েছেন, আমিও দেখাচ্ছি যে এই ভাঙনটা অনেকটাই মারাত্মকভাবে ভেঙেছে। এটা নিয়ে তো আমরা সেই জন্য এটাকে খুব সিরিয়াসলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখছে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাই যতগুলো লাইট পোস্ট আছে আশপাশে, যত আলো এবং লাইট পোস্ট আমরা সবগুলোকে খুলে নিচ্ছি, রিমুভ করছি। কোনো পরিবার এখনও সেই জায়গায় হয়নি। যদি আর বড় কিছু ক্ষতি হয় বা জল ঢোকে তাহলে আমরা সেইগুলো পরিবারকে শিফট করার কথা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে সেইভাবে কোনো সিচুয়েশন নেই। কিন্তু পরিস্থিতি ভালো নয়, এইটুকুনি অবজার্ভ করেছে বলেই প্রশাসন প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এসডিও সবাই তৎপর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর 75 বছর পূর্তি উপলক্ষে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত হলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের আগমনে মণ্ডপ চত্বরে উপচে পড়ে জনজোয়ার। চুঁচুড়া পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার 75তম বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। নির্দিষ্ট সময়ে দেব মণ্ডপ প্রাঙ্গণে পৌঁছতেই চারপাশে উচ্ছ্বাসের ঝড় বয়ে যায়। স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের ভক্তরাও প্রিয় অভিনেতাকে এক নজর দেখার জন্য ভিড় জমান। এলাকায় যেন জনসমুদ্র উপচে পড়ে। ভক্তদের উল্লাস, করতালি, স্লোগান আর মোবাইলের ক্যামেরার ঝলকানিতে গোটা পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে। এদিন দেব উপস্থিত হয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্গোৎসব কেবল ধর্মীয় নয়,
সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনেরও প্রতীক। তিনি কমিটির উদ্যোগের প্রশংসা করেন এবং মণ্ডপের শিল্পকলা ও সাজসজ্জা ঘুরে দেখেন। অভিনেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষ ভীষণ আনন্দিত হন, অনেকে আবার তার সাথে ছবি তুলতেও সক্ষম হন। উদ্বোধনের এই আয়োজনের ফলে চুঁচুড়ার পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির আমেজ আরো বেড়ে যায় খানিকটা। স্থানীয় বাসিন্দারা জানান এ এক স্মরণীয় মুহূর্ত, যা তাদের দুর্গোৎসবকে আরো গৌরবান্বিত করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। অটো টোটো চলাচলে কড়া নির্দেশ চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে। প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়াল ভাঙন গঙ্গায়, আতঙ্কিত শ্রীরামপুরবাসী। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।